রাষ্ট্রীয় শ্রদ্ধা ও সম্মানে বিদায় জানানো হলো মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক A.K. খন্দকার বীর উত্তমকে। দুপুরে তেজগাঁওয়ের বিমান বাহিনী ঘাঁটি বাসারে তাকে রাষ্ট্রপতির পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে B.F. শাহীন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় মুক্তিযুদ্ধের এই বীর সেনাকে। স্বাধীনতার আগে ছিলেন পাকিস্তান বিমান বাহিনীতে। মহান মুক্তিযুদ্ধের সময় চাকরি ছেড়ে যোগ দেন স্বাধীনতা যুদ্ধে। দায়িত্ব পালন করেন মুক্তিবাহিনীর উপ অধিনায়ক হিসেবে। স্বাধীনতা পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাহিনী প্রধানের দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে নেন বিমান বাহিনীকে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে বীর উত্তম পদবিতে ভূষিত করা হয়। পরে দায়িত্ব পালন করেন সরকারের মন্ত্রিপরিষদেরও। 2011 সালে পান স্বাধীনতা পদক। শনিবার প্রায় 96 বছর বয়সে মারা যান 1930 সালে জন্ম নেয়া এই অকুতোভয় বীর সেনানী। রবিবার দুপুরে বিমান বাহিনীর ঘাঁটি বাসারের জাতীয় প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় তাকে, যাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানসহ আরও অনেকে। জাতীয় পতাকা মোড়ানো কফিনে সশ্রদ্ধ সালাম জানানো হয়। পরে তার জীবনীতে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের বীরত্বের অবদানসহ নানা কৃতিত্বের কথা। 1 জানুয়ারি 1930 সালে পাবনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারের পক্ষ থেকে কথা বলেন তার বড় ছেলে জাফরুল করিম খন্দকার। আমার বাবা যদি কাউকে কোনোদিন মনে আঘাত দিয়ে থাকেন, প্লিজ ওনাকে মাফ করে দেবেন। আল্লাহু আকবার। পরে অনুষ্ঠিত হয় জানাজা। জানাজা শেষে তার কফিনে ফুল দিয়ে জানানো হয় শ্রদ্ধা। রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। পরে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফুল দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এবং 3 বাহিনীর প্রধানগণ। এরপর A.K. খন্দকারের সম্মানে বিমান বাহিনীর 3টি হেলিকপ্টার দিয়ে অনুষ্ঠিত হয় ফ্লাইপাস। পরে A.K. খন্দকারকে দাফন করা হয় B.F. শাহীন কবরস্থানে। মনিরুল সোহাগ, DBC নিউজ, ঢাকা।